Warahmatullahi wabarakatuh. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق خلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسلام علي يوم ولدت والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله ومولانا العظيم وصدق رسوله النبي الأمي والكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দরুদ শরীফ পড়লে কি গুনাহ হবে নাকি? তা পড়তেছেন না কেন? গুনাহ হয়? কি বলেন, গুনাহ হবে? তো পড়েন না কেন? খুব কষ্ট হয়, দরুদ শরীফ পড়তে খুব কষ্ট হয়। একটু অন্তরস্থল থেকে সবাই প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে একটু দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা এতগুলো মানুষ দরুদ পড়লেন, একটু শব্দ তো হলো না, একটু গুম গুম শব্দ তো হওয়া দরকার। কি বলেন? শব্দ করে পড়েন তো দেখি। ইন্নাকা হামিদুম মাজিদ।
কার প্রেমেতে ভুলে রইলি, কার প্রেমেতে ভুলে রইলি, আল্লাহরি ইনসান না মানলে ফরমান রে তুই, না মানলি কুরআন। কার প্রেমেতে ঘুরে বেড়াও ওহে যুবক ভাই, জান্নাতেরি বাগানেতে জলদি জলদি আই, জান্নাতেরি বাগানেতে জলদি জলদি আই। কার প্রেমেতে পড়ে যুবক ঘুরে বেড়াও ভাই, জান্নাতেরি বাগানেতে জলদি জলদি আই, জান্নাতেরি বাগানেতে জলদি তোরা আয়। গজরিয়াবাসী করিয়াছে জান্নাতেরি বাগান, গজরিয়াবাসী করিয়াছে জান্নাতেরি বাগান। সেই বাগানে আসলে তোরা শুনবি রে কোরআন, তোদের বাড়বে রে ঈমান। কার প্রেমেতে ঘুরে বেড়াও ওহে যুবক ভাই, জান্নাতেরি বাগানেতে জলদি জলদি আয়। কথা ঠিক না ভাই? ঠিক। এখন একটু কালেমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি মুখে জোর নাই নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। চারিদিকে দুশ্মন ঘেরা, মাঝখানে হোসেন দাঁড়ায়ে। চারিদিকে দুশ্মন ঘেরা, মাঝখানে হোসেন দাঁড়ায়ে। চলছে যুদ্ধ রক্তের ফোয়ারা, চলছে যুদ্ধ রক্তের ফোয়ারা, মুখে কালেমা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গাহো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই
কালে মার গাথো মালা, দিল হবে তোমার উজালা। এই কালে মার গাথো মালা, দিল হবে তোমার উজালা। আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা খুশি হবেন, শাফায়াত করবেন রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজারিয়া দক্ষিণ ও দক্ষিণ পূর্বপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে বিরাট ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে হযরতগণ, আমার সামনে বসা বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা আর কচিকাচি সোনারা, পর্দার অন্তরালে আবেদা জাহেরা শাকেরা কনিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর আর সুজুদ যে রব্বুল ইজ্জত আমাদেরকে এই প্রচণ্ড কনকনে শীতকে উপেক্ষা করে জান্নাতের বাগিনায় রহমতি বরকতি সামিয়ানার নিশে আসার বসার যোগ্যতা শক্তি কুওয়াত দান করলেন, সে রব্বুল আলামিনের প্রতি আমরা সন্তুষ্ট দিলে অবনত চিত্তে ভক্তি ভরে সমস্বরে জোরে সরে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, আকাই নামদার তাজেদারে মদিনা সৈয়দুল কাউনাইন সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জিদার গোসাই আমিনা রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন, যিনি আউয়ালুন নবী আখিরুন নবী জাহিরুন নবী বাতিনুন নবী, যিনি পাক সানাদেনা হাবিবেনা নবিয়ানা মাওলানা মুহাম্মদ, সবাই অন্তরস্থল থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, জান্নাতের বাগানে মানুষ, দুনিয়ার এই জান্নাতের বাগানে মানুষ কম হবে, এটাই স্বাভাবিক। তার কারণ সবাই তো আর জান্নাতে যাবে না, কথা ঠিক না বেঠি? আল্লাহ রসুল বলেন জান্নাতে যাবে, আসল মূল জান্নাতে যাবে প্রতি হাজারে একজন। কয়জন যাবে? প্রতি হাজারে। তো আসল জান্নাতের বাগানে যদি এত কম যায়, তো দুনিয়ার এই জান্নাতের বাগানে কম হওয়াটাই স্বাভাবিক। কি বলেন? সবাই আসতে পারবে না, কেননা জান্নাতের বাগানে আসে জান্নাতি মানুষেরা। সবার ভাগ্যে সব কিছু হয় না। এলাকার কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, শও বিঘা জমি চলে গেছে, তারপরে কত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, বাইতুল্লাহ চোখ দিয়ে দেখার ভাগ্য হয় নাই, ঠিক না বেঠি? কত ধনাঢ্য ব্যক্তি চলে গেছে, নবীর রওজায় যায় নবীকে সালাম দিতে পারে নাই। সবার ভাগ্যে কিন্তু সব কিছু হয় না, সবাই সব কিছু পায় না, সবার টাকা মসজিদে লাগে না, সবার টাকা মাহফিলে লাগে না, সবাই মাহফিলে আসতেও পারে না। যাদের কিসমত ভালো, ভাগ্য ভালো, তারা অনেক আগেই চলে আসছে, আর যাদের ভাগ্য ভালো তারা তাড়াতাড়ি চলে আসবে। এই মাইকের আওয়াজ যাদের কর্ণগুহরে পৌঁছে গেছে, আশা করি তারা তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসবে। আল্লাহ পাক তাদেরকে যেন আসার বসার যোগ্যতা শক্তি দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মানুষ কম হোক কম বেশি হওয়াটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো তাজিমের সাথে বয়ান শোনা। কি বলেন? ভক্তি আর আজমতের সাথে বয়ান শোনা। আমরা যারা বয়ান করি, যারা ওয়াইজিন আছে, আমরা যারা ওয়াজ নসিহত করি, আমাদেরও উচিত তাজিমের সাথে বয়ান করা। উদ্দেশ্য যেন হয় আল্লাহ তাআলা এই বয়ানের মাধ্যমে বক্তা শ্রোতা সকলকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। প্রথমে নিয়তকে খালেজ করা। নিয়তের মধ্যে সমস্যা আমাদের। কি বলেন? বক্তা শ্রোতা সবারই সমস্যা, শ্রোতারও সমস্যা, বক্তারও সমস্যা। নিয়তকে খালেজ করে নেই, আমরা আল্লাহ তাআলার এই জান্নাতের বাগানের মধ্যে শুধু হেদায়েতের উদ্দেশ্যে আসছি। কি বলেন? এই জন্য আমরা যখন বয়ান করব ওই ফিকির নিয়েই যেন বয়ান করি। আমাদের আকাবির
ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি একবার মসজিদের মধ্যে বসে বয়ান করছেন। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের আকাবির, আমাদের মুরব্বী, আমাদের পূর্বের মুরব্বী হিন্দুস্তানের ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, তিনি এক মসজিদের ভিতরে বয়ান করছেন। বয়ান করার পরে যখন চলে যাইতেছেন, সবাই বিদায় হয়ে চলে গেছে, মানুষও চলে গেছে। হুজুর বয়ান শেষে হুজুরের খাদেম সহ হুজুর এখন বিদায় হবেন। এমন সময় দূর থেকে এক লোক এসে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করতেছেন, ভাই ইসমাইল শহীদ, মাওলানা ইসমাইল শহীদের কি বয়ান কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে? কাকে বলতেছে? ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি কি বলতেছে, মাওলানা ইসমাইল শহীদের বয়ান কি হয়ে গেছে? বলে হ্যাঁ, ওনার বয়ান তো শেষ হয়ে গেছে। তখন উনি চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমি কত দূর থেকে আসছি, আমি হুজুরের মুখের একটু বয়ান শুনবো, আমি কত দূর থেকে আসছি। আর আফসোস করতেছেন আর কাঁদতেছেন যে আমি হুজুরের বয়ান শুনতে পারলাম না। তখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আচ্ছা বা মুরব্বী, যদি ইসমাইল শহীদ, মাওলানা ইসমাইল শহীদ যে বয়ান করছে, ওই বয়ান যদি আমি এখন মেম্বারে বসে আমি আপনাকে শোনাই, আপনি কি শুনবেন? বুঝবেন কথাটা? বলতেছে যে মুরব্বী, যদি ইসমাইল শহীদ, মাওলানা ইসমাইল শহীদ যে বয়ান করছে ওইটা যদি আমি আপনাকে শোনাই, আপনি কি শুনবেন? তো বলছে যে বাবা, আমার তার নসিহতটা বেশি দরকার, তাকে দেখলে আমার ভালো হইতো, কিন্তু দেখাটা তো আমার মাকসাদ না, আমার মাকসাদ হলো তার বয়ান শোনা। আপনি যদি তার বয়ান আমাকে শোনান তা আমি অবশ্যই শুনব। আপনাদের মতো শ্রোতা হলে কি বলতেন, হ্যাঁ ইসমাইল শহীদ, মাওলানা ইসমাইল শহীদ চলে গেছে, তোমার মুখে আমার বয়ান শোনা লাগবে। কথা ঠিক না বেঠি? তো বলতেছেন যে হ্যাঁ আমি তো শুনবো, কেননা তার কথা আমার শোনা দরকার, কি বয়ান করছে আমি ওটা শুনবো। তিনি চলে গেলেন মেম্বারে, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি মেম্বারে চলে গেলেন। যতটুকু সময় নিয়ে যেভাবে যে বিষয়ে হাজারো মানুষের মাঝে বয়ান করছেন, এই একজন মানুষকে সামনে রেখে তিনি ওই একই বয়ান করতেছেন। খাদেম খুব কষ্ট পাইতেছে, বলতেছে কি ব্যাপার, আপনি হুজুর একটা মানুষের জন্য এত কষ্ট করতেছে। ওই লোককে বয়ান শেষ করে যখন বের হয়ে আসছেন, তখন খাদেম বলছে, হুজুর আপনি একজন মানুষের জন্য আপনি এত কষ্ট করলেন, পুরা বয়ান আবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শোনাইলেন। তখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, দেখো আমি হাজারো মানুষের সামনে যে ফিকির নিয়ে কথা বলি, আমি একজন মানুষের সামনে আমি ওই ফিকির নিয়েই কথা বলি। কারণ হাজারো মানুষ আমি ইসমাইল শহীদের বয়ান শুনে যদি হেদায়েত না পায় তো এর চারেনা মূল্য থাকে না। আর এই মানুষ আমার বয়ান শুনে যদি হেদায়েত হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবে। আর আমি বলতে পারবো, মালিক আমার বয়ান শুনে একজন মানুষ দিনের খাদেম হয়েছে, দিনের উপর উঠছে। আল্লাহ আমার তো কোনো আমল নাই, তুমি এই উসিলায় আমাকে মাফ করে দাও। এই ছিল আমাদের পূর্বের বুজুর্গদের ফিকির। আমাদের ফিকির অন্যরকম, বক্তা শ্রোতা সবারই ফিকির অন্যরকম। এই জন্য মানুষ কম না হয়ে আমরা ভক্তি আর আজমতের সাথে বয়ান শুনবো। কি বলেন? গোরস্থানের বয়ান, কি বয়ান করব? গোরস্থানের বয়ান নামটা শুনলেই শরীরের মধ্যে কিন্তু একটা কম্পন সৃষ্টি হয় না? আয় গোরস্থান। এই জন্য আল্লাহর রসুল বলছে যে কি নসিহত, কাফা বিল মাউতি ওয়া ইজান, জানাজাটাই একটা বড় নসিহত। কি বলেন? এটাই বড় নসিহত, আর নসিহত লাগে না। বুঝনাওয়ালার জন্য একটা জানাজাই বড় নসিহত। আমার বাবা পালকিতে উঠে গড়ে চলে গেল, আমাকেও যাওয়া লাগবে। কি বলেন?
মসজিদের কোনায় যে পালকিটা রাখা হয়েছে, এইটা মনে করা লাগবে আমার জন্য রেখে দিছে। আমি তো মনে করি যে অমুকের জন্য, সমুকের জন্য, অমুক মণ্ডলের জন্য, অমুক হাজির জন্য এই পালকিটা যে আমার জন্য রাখছে, এটা কখনোই মনে করি না। কথা ঠিক না বেটি? মরণের চিন্তা নাই, ফিকির নাই। আজ মরণের মুরাকাবা, মুশাহাদা চলে যাওয়ার কারণে মানুষ আমরা জঙ্গলি জানোয়ারের মতো হয়ে যাইতেছি। ওই ফিকির, ওই চিন্তা, চক্ষু বন্ধ করে আমরা কখনোই মরণের চিন্তা করতে পারি না। গোরস্থানের চিন্তা আমরা কখনোই করি না। নির্জন এক জায়গা, কেউ থাকবে না, সেই গোরস্থান। আজ গোরস্থানের মাহফিল, এই কটা মানুষ আসার কথা। যারা আসে নাই ওরা কি গড়ে যাবে না? ওরা গোরস্থানে যাবে না? বলেন, ও চেষ্টা করলি কি থাকতে পারবে? বলেন, গড়ে যাবে না? মৌতকাসিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। বাবা বাদশাহ হও, প্রজা হও, মালানা হও, মুফতি হও, তুমি চেয়ারম্যান হও, মেম্বার হও, এমপি হও, মন্ত্রী হও, এই তুমি ডিসি হও, ওসি হও, সচিব হও, প্রধানমন্ত্রী হও, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন এসে মরণের দূত তোমার দরজায় দাঁড়াবে, যখন আসিয়া ঘন্টা বাজাইয়া ফেলবে, ও বাবা মরণ কিন্তু ঠেকাইতে পারবো না। এ বাবা স্বাধীনতা পাইছো তুমি আর আমি সবাই স্বাধীনতা পাইছি। দুনিয়াটা একটা পরীক্ষার হল। এই হলের মধ্যে তুমি আর আমি স্বাধীনতা পাইলাম। গোসাইবাড়ি হাই স্কুলের দপ্তরি দলিল চাচা 3 ঘন্টার পরীক্ষা নিবে। আই তোমাকে 3 ঘন্টা সময় বেঁধে দিল। তুমি বন্ধুদের সঙ্গে আর কি করলা, গল্প করলা, কলম দিয়ে ঢেলাঢেলি করলা, খাতার পেজ উল্টাইলা, একটা কিছুও তুমি লেখলা না। এ বাবা ভালো করে বোঝা লাগবে বাবা, যখন দলিল চাচা 3 ঘন্টার বিলটা দিয়ে দিবে, যখন ঘন্টা পরে যাবে, তখন কিন্তু তোমাকে হল পরিদর্শক আর 1 মিনিটও সময় দেবে না। এ আমার পাগল বাবারা, তোমার দরজায় মালাকুল মউত যখন আসিয়া ছিটি বাজাইয়া ফেলবে, যখন ঘন্টা বাজাইয়া দিবে, বাবা তোমার শরীরের মধ্যে যত স্যালাইন পুশ করানো থাকুক না কেন, তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ হাসপাতাল পিজিতে বার্ডেনে থাকো না কেন, তোমার নাকের সঙ্গে অক্সিজেনের সিলিন্ডার লাগানো থাকুক না কেন, ঘামের পর ঘাম ছুটতে থাকবে। হাফতে দরিয়া গরবানু সাম তরনা গরদদ জানে মান, সর্বদে দিদারে বায়াদ আজলাবে মাহবুবে মান। এ বাবা তোমার নাকে যত অক্সিজেনের সিলিন্ডার লাগানো থাকুক না কেন, তোমাকে যত স্যালাইন পুশ করুক না কেন, তুমি যত দামি হাসপাতালে থাকো না কেন, তোমাকে কিন্তু আর কেউ রাখতে পারবে না। ওই যে দক্ষিণ পাড়া কবরস্থান, ওই কবরের দিকে কিন্তু তোমাকে রওনা করা লাগবে। এ ওয়াচিনপুরের যাত্রীরা, কি নিয়া রওনা দিস বাবা, একটু চিন্তা ভাবনা করিয়া দেখো।
ওই ঘরে কিন্তু তোমাকে আমাকে যাইতেই হবে। কিন্তু কি নিয়ে রওনা করলাম? আল্লাহর প্রেম, নবীর প্রেম নিতে পারছে কি না চিন্তা করার বিষয়। কি বলে? চিন্তা করার বিষয়। কি নিয়ে রওনা করব? কেউ কিন্তু আমাকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। এমনভাবে ঘাম চড়তে থাকবে, সাত দরিয়ার পানি খাইলে পিপাসা মিটবে না। মালাকুল মউত যখন থাবড়া বসাইয়া দিবে, টাস করিয়া যখন কলিজার রগটা ফাটিয়া যাবে, ও বাবা, চোখের নাটা উল্টাইয়া ঘুরাইয়া যাবে, আর জিহ্বা শুকাইয়া যাবে। মালাকুল মউত কিন্তু টানিয়া টানিয়া সিরিয়া সিরিয়া তোমাকে আমাকে অজানা দেশের দিকে নিয়ে যাবে। এই জন্য বাবা ওই কবরের ফিকির আমার আপনার করা লাগবে। ঠিক না বে ঠিক? বাবা, মুসলমান হিসাবে ভালো দিনে মৃত্যু চাওয়া, ভালো জায়গায় মৃত্যু চাওয়া, ভালো জায়গায় দাফন হওয়া, এইটা কিন্তু দোয়া করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। আমরা কিন্তু এইটা করি না। এ বাবা, ভালো দিনে মৃত্যু চাওয়া, ভালো জায়গায় মৃত্যু চাওয়া, আর ভালো জায়গায় কবর হওয়া, এইটার জন্য দোয়া করা, এটা বড় বরকতি দোয়া বাবা। আমাদের বুজুর্গানে প্রত্যেক নবীরা এই দোয়া করছেন, প্রত্যেক সাহাবীরা এই দোয়া করছেন, ওলিরা এই দোয়া করছেন। আল্লাহর খাস পেয়ারা বান্দারা তারা কিন্তু এই দোয়া করছেন। আল্লাহ, দয়া করিয়া আপনি আমাদেরকে ভালো দিনে মৃত্যু দিয়েন, ভালো জায়গায় মৃত্যু দিয়েন, আর ভালো জায়গায় আমাদের কবরের ব্যবস্থা করিয়া দিয়েন। কেননা বাবা, কখনো কখনো ভালো জায়গায় যদি মৃত্যু হয়, ওই জায়গার ওসিলায়, ওই জায়গার খাতিরে আল্লাহ রব্বুল আলামিন কত জাহান্নামীকে মাফ করিয়া জান্নাতের বাসিন্দা বানায়া দেয়। আর তোমার আমার কবর যদি ভালো জায়গায় হয়ে যায়, কিংবা গোরস্থানে, পাবলিক গোরস্থানে তোমার আমার কবর হয়, আর পাবলিক গোরস্থানে কত রকমের মানুষ থাকে, হাজি থাকে, আলেম ওলামা থাকে, আহারে কত মানুষ থাকে, যারা ভাবক, ওর মধ্যে কত নিরহ বিনয়ী মানুষ থাকে, কত আল্লাহওয়ালা মানুষ থাকে। যদি কোনো গোরে আল্লাহওয়ালা কোনো মানুষ, গোরস্থানে আল্লাহওয়ালা কোনো মানুষ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার সম্মানে খাতিরে অনেক সময় গুনাহগারের কবরটাও রিয়াজুল জান্নাত বানায়া দেয়। সুবহানাল্লাহ। আসতে কইলেন কে? সুবহানাল্লাহ কি কওয়া লাগবে না? সুবহানাল্লাহ কি আসে না? এই সুবহানাল্লাহ দামি এক তাসবিহ। যে ব্যক্তি বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে, সুবহানাল্লাহ মানে আল্লাহ আপনি পবিত্র, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, এইটা যখন বান্দা বেশি বেশি বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি পবিত্র, নিশ্চয় আমি পবিত্র। তুমি যে বারবার করে আমাকে পবিত্র পবিত্র বলে তুমি জিকির করতেছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, এই যে বারবার তুমি আমাকে পবিত্র বলতেছ, হ্যাঁ বান্দা আমি পবিত্র। যাও বান্দা যাও, আমার এই পবিত্র নামের বরকতে আমি তোমার অপবিত্র আত্মাকে পবিত্র বানাইয়া দিলাম। এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহর জিকির করা, আলহামদুলিল্লাহর জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জাগার ক্ষেত্রে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা জাগার বরকতে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য বাবা, আমাদের যে গোরস্থান, এই গজারাবাসী গোরস্থান করছে, আলহামদুলিল্লাহ। পারিবারিক গোরস্থান ভালো জিনিস না। কেন? পারিবারিক গোরস্থানে অনেক সময় যে কয়জন ঘুমায়, সবগুলাই বেনামাজি ঘুমায়, সবগুলাই বেরোজগারে ঘুমায়।
পারিবারিক গোরস্থানে খেয়াল করে দেখবেন, এমন মানুষও গেছে, এমন পারিবারিক 5টা গোর আছে, 5টা গোরে 5 জনই নামাজ পড়ে নাই, 5 জনই রোজা রাখে নাই, 5 জনই শরীয়তের উপর চলে নাই। এই 5 জনের কবর যদি এক জায়গায় হয়, বলেন তো দেখি এই গোরগুলার অবস্থা কি হয়? এ দুনিয়ার মুসলমান, এই জন্য আমাদের গ্রামে আশেপাশে আমি প্রায় মানুষকে বলি, পারিবারিক গোরস্থানে ঘুমাইও না। পারিবারিক গোরস্থানে ঘুমাইলে রিস্ক আছে। আর যদি তুমি পাবলিক গোরস্থানে ঘুমাও, তুমি টেনশন ফ্রি, তুমি রিস্ক ফ্রি হয়ে যাবা। কোনো রিস্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে কোনো আবেদ বান্দার, কোনো আবদাল বান্দার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাও জান্নাতের বাগান বানাইয়া দিবে। এ দুনিয়ার মুসলমান, এমনও পারিবারিক বাড়ির উপরে কবর আছে। এখন আগে জায়গা ছিল, আমার গ্রামেই আছে, রান্নাঘর উঠাইছে বুকের উপরে। আহারে, টয়লেট থেকে যখন পাড়া দেয় শীতেনের উপরে সে পাটা পড়ে, বলেন ওর টাঙ্কির লেয়ার কি কবরে যাইতে পারে না। এই বদবু দুর্গন্ধ কেমন করে সহ্য করবে? আহারে, আজকে মনে করেন আজকে আপনাকে চিনল, আপনার ছেলে আপনার চিনল, নাতিও চিনল, কিন্তু নাতির ছেলে আর আপনাকে চিনবে না। ওই সময় যে আপনার কবরস্থানটাতে যদি ভুল ক্রমে যদি পায়খানার টাঙ্কি হয়ে যায়, বলেন দেখি অবস্থাটা কি হবে? এই জন্য দুনিয়ার মুসলমান, হাতে পায়ে দড়ি, পাবলিক গোরস্থানে সহ গজরাবাসী যে গোরস্থান বানাইছে, আর ওই গোরস্থানের উন্নয়ন কিভাবে হয় তার ফিকির করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মর্তবার একজন সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে শাহাদাতের মরণ দিবেন। কি মরণ চাইছে? শাহাদাতের মরণ দিবেন। ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক, না হয় আল্লাহ আপনি আমাকে নবীর শহর মদিনায় মরণ দেবেন। আহারে, আমাদের আকাবির বুজুর্গগণ কয়টার কথা বলবো, তারা কিন্তু এইটা চাইতেন। আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, তিনি রাত্রিবেলা কানতেন আর কাসিদা পড়তেন, রাজায়া বি রব্বি আনামুতা বি তয়বাতিন, রাজায়া বি রব্বি আনামুতা বি তয়বাতিন। আয় আল্লাহ, আপনি মদিনা তায়েবায় আমাকে মরণ দিয়েন। চাইতেন আর বলতেন, আল্লাহ আপনি আমাকে মদিনায় নবীর শহরে মৃত্যু দান করবেন। ইমাম মালিক, মালিকি মাজহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক জীবনের শেষে কোনোদিন মদিনার বাহিরে যান নাই। কেন যান নাই? মদিনাতে যেন তার মরণ হয়। তিনি বলতেন, যদি মদিনায় মরণ হয় তাহলে নবীর রওজা যে জমিনের মধ্যে আছে, ওই জমিনের মধ্যে কবরটা হয়ে যায়। সাহাবীদের কবরের পাশে কবর হয়ে যায়। আর যদি সাহাবীদের কবরের পাশে কবর হয়, তাহলে কতই না আরামে ঘুম পাড়া যায়, তাহলে কতই না আরামে নিদ্রা যাওয়া যায়। এই জন্য মদিনায় মরণ চাইছেন, শাহাদাতের মরণ চাইছেন। বাবা, তারা ভালো জায়গায় মরণ চাইছেন আর ভালো জায়গায় কবর চাইছেন। আর আপনার আমার ফিকির কি? কি বলেন? বাবারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া পড়তেন। আমাদের আকাবির বুজুর্গরা পড়তেন, বাকিয়ে মুকদ্দাস বে হো মেরে মারকাদা, হামেশা রহু মাই কিনারে মদিনা।
रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना। सुबहानाल्लाह। মদিনায় মরণ চাইতেন, মদিনায় কবর চাইতেন, আল্লাহর রাস্তায় শাহাদাতের মরণ চাইতেন। আমরা এই ছেলেবেলে এই কি হয়েছে, সমস্যা কি, ওগুলা বসায় দেন, না হলে যার মাল তাই বাড়িতে নিয়ে চলে যান। এমন মালের দরকার নাই, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, ঠিক না বেঠি? সবাই চুপচাপ মদিনায় মরণ চাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মরণ চাইছেন। কেন তিনি এই মরণ চাইছেন, মদিনায় থাকতে চান। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে বরজক বড় কঠিন জায়গা। বরজক কারো জন্য দোজক, কারো জন্য আবার জান্নাত। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুল যে জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়তেন, ওই জায়গায় দাঁড়াইয়া ইমামতি করতেছেন তার খেলাফতের জামানায়। যখন রুকুতে চলে গেছে, দুশ্মন তার পেটে খঞ্জর মাইরে দিছে। খঞ্জর মারার সঙ্গে সঙ্গে খাদ্যনালী কেটে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আল্লাহ দুশ্মনের খঞ্জরের আঘাতে আমার মৃত্যু দিতেছে, আবার এমন জায়গায় মৃত্যু দিতেছে নবীর শহর নয়, নবীর মসজিদ। নবী যে জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ছেন, সেই জায়গায় আমাকে দুশ্মন আক্রমণ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ পড়ছে। এ আমার পাগল বাবারা, মসজিদে নববী থেকে ধরাধরি করিয়া যখন বাড়িতে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাকিম বলতেছে, হে আমিরুল মুমিনিন, পরবর্তী খলিফা আপনি বানাইয়া ফেলেন, কেননা আপনি বাঁচবেন না, আপনার বাঁচার সম্ভাবনা খুব কম। তার কারণ আপনার খাদ্যনালী কেটে গেছে। আমি দাওয়াই যা খাওয়াই আপনার তো এই দিক দিয়ে বের হয়ে যায়। হে আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী খলিফা নির্বাচন করে ফেলান, আপনি সম্ভবত বাঁচবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ে আলহামদুলিল্লাহ। নতুন খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাইয়া ফেললেন। বানানোর পর এবার বাড়িতে থাকেন, কিন্তু মনের ভিতরে তার একটা কথা উঠে গেল, কথার উদ্রেক হয়ে গেল। সে তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, যাও তুমি একটু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, কেননা আল্লাহর নবীর রওজার মধ্যে একটা কবর আছে, একটা জায়গা আছে, যে জায়গায় ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবেন, আসার পরে তিনি মারা যাবেন, ওই জায়গায় তিনার কবর হবে। এক জায়গায় ঈসা পয়গম্বরের কবর হবে, এক জায়গায় আয়েশার আব্বা আবু বকর ঘুমায়, আর আবু বকরের পাশে যে একটা জায়গা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা তার জন্য রাখছে, ওই জায়গাটা যেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি ওমরকে জায়গাটা ভিক্ষা দেয়। ও আব্দুল্লাহ, আমার বড় ভয় হয়, আমি কবরে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার জায়গাটা যদি নবীর কদমের কাছে হইয়া যায়, আশা করা যায় নবীর পাক কদমের বরকতে
আমার কবরে আযাব হবে না। যাও আব্দুল্লাহ যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর শোনাও যে আমার আব্বা আমিরুল মুমিনিন ওমর আপনার জন্য যে জায়গাটা রাখছিলেন ওই জায়গাটা ভিক্ষা চায়। আব্দুল্লাহ চলে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যায়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, উম্মুল মুমিনিন, মৃত্যু পথযাত্রী বাবার একটা আবদার নিয়ে আসছি আপনার কাছে। হে উম্মুল মুমিনিন, আল্লাহর নবীর কবরের পাশে আপনার বাপ আবু বকর ঘুমায়। একটা জায়গা আছে ঈসা পয়গম্বর আসবে, আর একটা কবরের জায়গা যেটাতে আপনি মরণের পরে ঘুমাইবেন বলে সাব্যস্ত করছেন। আমার বাবা ওমর কবরকে বড় ভয় পায়। উম্মুল মুমিনিন, আপনার কাছে আমার আব্বা নবীর কদমের কাছে জায়গাটুকু ভিক্ষা চাই, দিবেন নাকি উম্মুল মুমিনিন? আমার আব্বার জন্য আপনার জায়গাটা দিবেননি? এ দুনিয়ার মুসলমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্দুল্লাহ খবর শোনাও, ওমরকে খবর শোনাও। আমি আয়েশা আমার জীবনের শেষ ঘুম পাড়ার জন্য যে জায়গাটা আমার রসুলের কবরের পাশে আমার বাবা আবু বকরের পাশে নির্ধারণ করেছিলাম, ওই জায়গাটা খবর শোনাও। আমি ওমরকে দান করে দিলাম। কেননা আমার নবীর পাদের পাশে, আমার নবীর কদমের পাশে ওমরকেই আমি আয়েশার চেয়ে বেশি মানাই। এ দুনিয়ার মুসলমান, এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ যায়ার বলতেছেন, আব্বা জান, আপনার জন্য উম্মুল মুমিনিন সালাম জানাইছে, আর আপনার জন্য তিনি তিনার জায়গাটা দান করে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ পড়লেন, কিন্তু হঠাৎ করে দুই একদিন যাওয়ার পরে, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন দামি সাহাবী, আল্লাহর নবী তিনার সম্পর্কে কি খোঁজখবরই শোনাইছেন। এই মর্তবার একজন সাহাবী ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আমাকে চকির উপর থেকে একটু নিচে নামাও। বলে, বাবা কেন আপনাকে চকির উপর থেকে নিচে নামাবো? বলে, আব্দুল্লাহ চকির উপরে থাকবো না, মাটিতে নামাইয়া দাও, আমার গালটা মাটির সঙ্গে লাগাইয়া দাও। আর আমার গালটা মাটির সঙ্গে লাগানো অবস্থায় আর সে মোয়াল্লা থেকে আমার আল্লাহ দেখুক, আমার আল্লাহ দেখবে আমার ওমর মাটিতে গাল লাগাইয়া পড়িয়া আছে, আমার ওমর মাটিতে পড়িয়া আছে। আমি যখন মাটিতে থাকবো, আমার গাল যখন মাটির সঙ্গে লাগানো থাকবে, আমার আল্লাহর দয়া হবে, আমার ওমর মাটির সঙ্গে গাল লাগিয়া পড়িয়া আছে। তখন আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে, কবরে আমাকে আযাব দেবে না।
এ পাগল বাবারা, তোমার তো চিন্তা নাই, ধান্দাও নাই। যাদের জীবনে গুনাহ হয় নাই, গুনাহ হলেও তারা এমন তওবা করছেন, দুনিয়া থেকে তওবার দ্বারা আমল নামা থেকে গুনাহ মিটাইয়া সাদা ফরফরা বানাইয়া নিয়ে গেছেন। যাদের নামের শেষে আল্লাহু তাআলা খেতাব দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান, এমন মর্তবার মানুষ কবর দেখে ভয় করে, কিন্তু তোমার চিন্তাও নাই, আমার চিন্তা নাই যে ওই গোর আমাকে হাতছানি দিয়ে ডাকতেছে। এ আমার বাবারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এত মাকাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুল্লাহ আমার বাবা আবু বকর আর আমার স্বামী বিশ্বনবী মুহাম্মাদের কবরের পাশে ওমরকে তো বেশি মানাই, কেননা ওমরের শান অনেক বেশি, ওমরের মাকামত বেশি। আল্লাহর রাসূল বলছেন ওমর হলেন মুহাদ্দাস সাহাবী, ওমর হলেন মুহাদ্দাস সাহাবী। আল্লাহর রাসূল বলছেন প্রত্যেক নবীর একজন মুহাদ্দাস আছে, আমার মুহাদ্দাস হলেন আমার ওমর। এ পাগল বাবারা, মুহাদ্দাস সাহাবী তাকে মুহাদ্দাস তাকেই বলা হয় যার কলজার উপরে, কলবের উপরে আল্লাহ তাআলা তার নিজের কথা ইলকা করে ডাইরেক্ট ঢেলে দেয়। আল্লাহর রাসূল বলেন আমার ওমর মুহাদ্দিস সাহাবী, আল্লাহ তাআলা তার নিজের কথা আমার ওমরের সিনার উপর ঢেলে দিছে। এত মর্তবার একজন সাহাবী বাবা, এত দামি একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের উপর কোরআনের বহু আয়াত নাজিল হয়েছে। আল্লাহর রাসূল যে ওমর সম্পর্কে বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি লাউ কানা লাকা বাদি নাবিয়ান ফাকাল ওমর, আমার পরে কোনো নবী নাই, নবী আসবে না। যদি নবী কেউ হইতো সেটা ওমর হইতো। ওমরের এত বড় মাকাম। যদি আমার পরে নবী কেউ, আমার পরে নবী যদি কেউ হতো, হবে নাকি? নবীর পরে আর কেউ নবী হবে নাকি? এখন যে অনেকে নবী দাবি করতেছে, মানা যাবে নাকি? হ্যাঁ, মানা যাবে। আখিরি জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদাসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাকুম ফায়াকুম ওয়ালা ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম। আখিরি জামানায় কিছু দাজ্জাল বের হবে, হয়েছে না? কত সুরতে দাজ্জাল বাহির হয়েছে। বর্তমানে সাদিয়ানি এক দাজ্জাল গ্রুপ বাড়াইছে। কি বলেন, কথা ঠিক না বেঠি? কাদিয়ানি আর সাদিয়ানি দুইটাই কিন্তু দাজ্জাল গুরু। এমন এক দাজ্জাল আসবে আখেরি জামানায়, তারা মিথ্যা মিথ্যা অনেক কিছু বলবে। দাজ্জালুনা কাজ্জাবুন, তারা দাজ্জাল, তারা মিথ্যাবাদী। এমন কথা বলবে যা তোমরা শোনো নাই, তোমার বাপেরা শোনে নাই, তোমার দাদারা শোনে নাই, 14 গোষ্ঠী শোনে নাই। তাহলে নবীর পরে নবী নাই? আমাদের নবীর পরে কোনো নবী আছে নাকি? কিন্তু নবী বলছেন কি, আমার পরে যদি কেউ নবী হতো সেটা কে হতো? এই মাকামের একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত তার মাকাম। আই জীবনে জিন্দিগিতে এত সাধারণ জিন্দিগি তিনি বরণ করছেন বাবা গো। নবীর কালা, নবীর গর্দান আনতে যাইয়া নিজের গর্দান ইসলামের জন্য দিয়া, ইসলামের মালা গলায় পইরা নবীর খাদেম হয়েছিলেন, ঠিক না বেঠিক? আনতে গেছিলেন নবীর গর্দান, দিছে নিজের গর্দান। নবীর গর্দান আনতে যাইয়া নিজে ইসলামের জন্য গর্দান দিয়া, ইসলামের মালা গর্দানে ফরিয়া
নবীর এমন খাদেম হয়েছেন, এখন নবী বলেন আমার পরে নবী হলে হবে ঠিক ওমর। কি বলবো এই ওমরের মাকাম, এত সাধারণ জিন্দেগি করতেন। তালিযুক্ত কাপড় তিনি পরতেন, 10-12টা তালি তার কাপড়ে সব সময় থাকতো। আপনারা জানেন বাইতুল মাল থেকে যে বাধা পাইতেন, বিবি বাঁচিয়া বাঁচিয়া একটু ফিরনি রান্না করেছিল। বাইতুল মালের খাজানসি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গিয়ে বলেছিল, বিবির কাছে যখন শুনল যে এইটা আমি বেচে বেচে একটু রান্না করছি, বাইতুল মালে গিয়ে বলছে তোমরা এতটুকু খাদ্য কম দিও, কেননা ওমরের সংসার এতটুকু কমেও চলে। এ দুনিয়ার মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়তুনের তেলের কুপি বাতি চেনেন? দেখছেন কি আগে দিয়েলি লাগাইছে, ওই যে মাটির সরা, ওর ভিতর একটু তেল দিয়া, তার ভিতরে একটা কাপড়ের পলতে দিয়া কিংবা সলতে দিয়া আগুন জ্বালাইতো না? হ্যাঁ, আগুন জ্বালাইতো। বলে ওই সলতা দিয়া তেল দিয়া আগুন জ্বালাইছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা তো আরো অনেক আগে, ঠিক না বেটি? সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ করতেন। ওই জয়তুনের তেল দিয়া একটা বর্তনের মধ্যে জয়তুনের তেল নিয়া সেখানে একটা পলতে লাগাইয়া দিয়া কুপি বাতি যেটাকে বলে, ওইটা জ্বালাইয়া তিনি রাজ্য পরিচালনা করতেন। খেলাফতি তিনি করতেন, বাদশাহী করতেন, প্রেসিডেন্ট তিনি করতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় কাগজপাতি তিনি সারতেছেন। তিনি ওই কুপিবাতি জয়তুন তেলের কুপিবাতি জ্বালাইয়া তিনি রাষ্ট্রের কাগজপাতি সারতেছেন। ইন দি মিন টাইমে তিনার বিবি যায়া দরজায় দাঁড়াইয়া বলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুপিবাতিটা ফু দিয়া নিবাইয়া ফেললেন। সুবহানাল্লাহ বলেন। ফু দিয়া নিবাইয়া ফেললেন। বিবি ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার বিবি, আমাকে দেখে কেন ফু দিয়ে আপনি কুপিবাতি নিভাইলেন? আমাকে দেখলে তো আর গুনাহ হবে না, আমাকে দেখলে, আমার মুখ দেখলে বরং আপনার সওয়াব হবে, আমাকে দেখলে তো গুনাহ হবে না। ও স্বামী, ও আমিরুল মুমিনিন, আপনি কেন কুপিবাতি নিভাইলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, চোখের পানিতে বুক ভাসিয়া যায়, কান্দে আর বলে, বিবি, রাষ্ট্রের তেল ফুরাইয়া আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, কাগজপাতি সারতেছিলাম। এখন যদি রাষ্ট্রের তেলে বাতি লাগাইয়া তোমার সঙ্গে প্রেমের আলাপ করি বিবি, তোমার সঙ্গে যদি আমি গল্প করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওমর রাষ্ট্রের তেল ফুরাইয়া বিবির সঙ্গে প্রেম করছো। ও বিবি, আমি কিয়ামতে ময়দানে মাহশারে বিশ্ব নবীকে কেমনে মুখ দেখাবো? আমি আমার মালিকের সামনে আদালতে কিবরিয়াতে কি জবাব দেব? এই জন্য বিবি, আমি রাষ্ট্রের তেল ফুরাইয়া তোমার সঙ্গে গল্প করতে পারবো না, এই জন্য আমি কুপিবাতি নিভাইয়া ভালাইয়া দিছি। এ দুনিয়ার মুসলমান, কতটুকু বিবির সঙ্গে কথা বললে তেল ফুরাইবে রাষ্ট্রের, এও বরদাস্ত করে না। তুমি কত মন মারলা, টন মারলা, কত গোরস্থানের ভাতা টাকা মারলা, কত মসজিদের টিয়ার মাইরা খাইলা, কত তুমি ঈদগা মাঠের টাকা মাইরা খাইলা, কত তুমি বয়স্ক ভাতা মারলা, কত তুমি বিধবা ভাতা মারলা, কত
পুঙ্গু ভাতা হাজার হাজার টাকা নিয়ে তুমি করলা, কত মন্দিরের টাকা, শ্মশানের টাকা পর্যন্ত তুমি খাইলা, বেলাস বেহায়ার মতো পুরুষ মানুষ হইয়া গর্ভবতী ভাতাও মারলা, ঠিক না বেঠি? এত কিছু খাওয়ার পরেও গড়ে যাবা ভয় নাই, কবরে যাবা তোমার ভয় নাই। বোনের সম্পত্তি কেন দিতে চাও না? বোনেরটা যে খাইতেছো কি জবাব দিবা? বোনের সম্পত্তি বের করে না দিয়া ওই সম্পদ খাইয়া পয়রা নামাজ পড়বা, তোমার নামাজ কবুল হবে না। তুমি হজ করবা, তোমার হজ কবুল হবে না। তুমি উমরায় যাইবা, কাম হবে না। তুমি দান সদকা করবা, কাম হবে না। বোনেরটা কেন রাখছো? তাড়াতাড়ি বোনের বের করে দাও। যতদিন বেশি খাইছো বোনকে ফিরাইয়া দাও। বোনের কাছ থেকে না হয় ক্ষমা চাইয়া নাও, তা তো নিবেই না। 10 বছর পরে বোন বিপদে পইরা জমি চাইতে আসছে, এখন তোমার এতই খারাপ লাগে কলিজা ভাইটা যায়, বোনকে দিতে চাও না। ও কি বাপের মেয়ে না? বোনকে দিতে চাইলে তোমার মাথায় বাড়ি পড়ে। বোনকে দিতে চাও না, ভাগনা ভাগ্নিকে দিতে চাও না, সব নিজে আত্মসাৎ করতে চাও। আর তুমি মসজিদে যা তাসবিহ টানো সুবহানাল্লাহ, হজ করে আজকে হাজী সাজছাও, তোমার হজ আর তোমার তাসবিহর দানা টানা কামে লাগবে না। এই বোনের সম্পত্তি তাড়াতাড়ি বুঝে দি, বাস পারে যদি চাও। এ দুনিয়ার মুসলমান, ফুফু বাপের থেকে নেই নাই। আমার ভাইয়ের অবস্থা একটু খারাপ, ভাসতে ভাসতে গুলা মানুষ করুক, বলে কি বলে না? এখন ফুফু কোনো কারণে বিপদ পড়ছে, বাবা তোমার বাপ তোমাদের মানুষ মান করবে, সমস্যা হবে, এই জন্য জমি নেই। বাবা তোমরা তো এখন মানুষ হইছ, তুমি চাকরি করো, তুমি ইয়া করো করো। ও বাবা আমি এই বিপদ, আমাকে একটু জমি দাও। কয় তুমি যেন জীবনে এবারই আসো না, মইলে তোমার মুখ দেখবার যাবো না। আমরা মইলে আঙ্গুর যেন মুখ দেখবার আসো না। কথা ঠিক না বেটি? তুমি কোন তালে বাঁশি বাজাও, ওই ঘরে কিন্তু যাওয়া লাগবে। হিসাব করো, কুপি বাতি জ্বালায়া বিবির সঙ্গে কয়টা কথা বলবে না, কেননা ওইটা রাষ্ট্রের। সেই ওমর কবরে যাইতে ভয় করে, বলে যদি নবীর কবরের পাশে কবর হয় মনে হয় একটু নিরাপদে ঘুম পাড়া যায়। তোমার আমার ধান্দাও নাই, তোমার আমার চিন্তাও নাই। ও পাগল বাবা কি নিয়ে রওনা দিছ? আহারে একবার একটু মুরাকাবা করো, কি নিয়ে রওনা দিছ? কত মানুষকে জীবনে কত ভাবে ঠকাইছ। ভাই মারা গেছে, এতিম ভাস্তাকে সম্পদ ঠিক মতে বুঝায় দাও নাই। আহারে দিছ মরা ধরা জমি আরা জঙ্গল, তুমি ভালোটা নিছ, কেউ না দেখলে দেখছে কে? আল্লাহ বলে বান্দা আমি তোমার দিকে খালি তাকায়েই থাকি না, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, আমি তোমার দিকে ওত পাইতা আছি। মিরসাদ আরবিতে বলা হয় শিকারি। একটা শিকার যখন ধরে কত তীক্ষ্ণ দৃষ্টিতে শিকারের দিকে তাকায়, ঠিক না বেঠিক? একটা বিড়াল যখন ইঁদুর ধরে সে কত সতর্কতার সাথে পা উঠায় আর শিকারের কাছে যাইয়া কত তীক্ষ্ণ দৃষ্টিতে শিকারের দিকে তাকায়, যেন শিকার লক্ষ্যভ্রষ্ট না হয়, এই জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়া থাকে। এই যে চরম সতর্কতার সাথে তীক্ষ্ণ দৃষ্টিতে শিকারী শিকারের দিকে তাকায়, আরবি দিয়ে একে মিরসাদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা